হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা দেখো ইংলিশের পেজ নিয়ে এসেছি। এটা ক্লাস 5-এর বাটারফ্লাই থেকে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। দেখো একই প্যাসেজের উপরে আগে আমি ভিডিও দিয়েছি, তবে আজকের এই প্যাসেজটা একই হলেও কিছু কোশ্চেন আলাদা আছে এবং গ্রামারটা আলাদা আছে। দেখো এখানে কোশ্চেন আনসারগুলো আমি আলোচনা করব, আগে প্যাসেজটা পড়ে দিচ্ছি। দেখো আমি প্যাসেজটা পড়ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা একটা বানর একটা নদীর তীরে বাস করত। এটা অতীতের ঘটনা। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ঠিক রাইট মানে হচ্ছে ঠিক মাঝখানে, ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল নদীর মাঝখানে, উইথ মেনি ফ্রুট ট্রিজ, এবং সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, আর সেই গাছগুলিতে খুব রসালো এবং মিষ্টি ফল ধরেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক মানে হচ্ছে নদী থেকে কিছুটা, ওই নদীর তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, সেখানে ছিল, হিউজ মানে হচ্ছে একটা বড় পাথর ছিল, ইন দ্য রিভার, নদীর মধ্যে। এ পার্ট অফ ইট মানে ওই পাথরের একটা অংশ, ওয়াজ অ্যাভাব ওয়াটার, জলের ওপরে ছিল, কিছুটা জলের নিচে ছিল, কিছুটা জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। একদিন অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হয়ে, বাই দ্য ডেলিশাস ফ্রুটস, ওই সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে বানরটা কী করলো, জাম্পড, লাফ দিল, টু রিচ দ্য রক, ওই পাথরটিতে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার, তারপর ওই পাথর থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, ওখানে সে যে ছোট্ট দ্বীপটা ছিল, ওই পাথর থেকে আবার দ্বীপে চলে গেল বানরটা। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। তো বলছে এই কাজটা খুব বেশি কঠিন ছিল না, সে নিজে নিজেই বলল। নট সো ডিফিকাল্ট, এটা খুব শক্ত বা কঠিন কাজ নয়। হি সেড টু হিমসেলফ, বানরটি নিজে নিজেই বলল। সুন, শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। এনজয়িং মানে সেখানে উপভোগ করা বা খাওয়া। সে ওই গাছগুলি থেকে মিষ্টি ফলগুলি খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার। হার্ডলি মানে হচ্ছে সবসময় নেগেটিভ সেন্সে হয়, মানে ওখানে আর কোনো প্রাণী ছিল না বললেই চলে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, অন্য কোনো জীবজন্তু ওখানে ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং ওখানে তার কোনো বিপদও ছিল না, যেহেতু সে একা ছিল, খুব নিরাপদই ছিল। হেন্স, তাই, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। তো বানরটি ঠিক করলো, ডিসাইডেড মানে সেখানে ঠিক করলো বা সিদ্ধান্ত নিল, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, যে সে ওই দ্বীপটিতে প্রত্যেক দিনই আসবে ফল খেতে। এরপর আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা বলেছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। তাহলে প্রথম লাইনই আছে, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। এটা আগের প্যাসেজে আমি দিয়েছি ভিডিওতে, তবুও আমি আর একবার আনসারটা বলে দিচ্ছি। দ্য ডেলিশাস ফ্রুট অফ দ্য আইল্যান্ড ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। ঠিক আছে, এটাই আনসার হবে। পরেরটা দেখো বলেছে, হোয়ার ওয়াজ দ্য স্মল আইল্যান্ড লোকেটেড। তাহলে এখানে আনসারটা পেয়ে যাবে। দেখো, দ্য স্মল আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীটির ঠিক মাঝখানে। ঠিক আছে,
এর পরের কোশ্চেনগুলো দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। টেক্সট থেকে নিয়ে এগুলোকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড, ফ্রুটগুলো কেমন ছিল? তুমি সুইট অ্যান্ড জুইসি বলতে পারো বা ডেলিশাসও বলতে পারো। তাহলে আমি যদি বলি দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ডেলিশাস ফ্রুটস, এটা বললেও হবে। আবার হ্যাড সুইট অ্যান্ড জুসি ফ্রুটস বললেও হবে। ঠিক আছে, দুটোই কিন্তু এখানে আনসার করা যাবে, কারণ টেক্সটে কিন্তু ফলের বর্ণনাটা সুইট অ্যান্ড জুসি বলা হয়েছে, আবার ডেলিশাসও বলা হয়েছে। তাহলে নেক্সট দেখো, চলে যাচ্ছি। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, ডিফিকাল্ট শব্দের বসাতে হবে, যে নদী পার হওয়াটা তার কাছে বলেছে নট সো ডিফিকাল্ট, তাহলে তার কাছে ডিফিকাল্ট ছিল না। তাহলে নেক্সট চলে যাচ্ছি, দেখো এরপর বলেছে গ্রামারে যেতে বলেছে। এখানে আর্টিকেলস এবং প্রিপোজিশন দিতে হবে। তাহলে প্রথমটা আমরা জানি দি হবে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। বিয়েরটা হবে হি গেভ মি অ্যান আমব্রেলা, অ্যান হবে, আমব্রেলা আছে। তারপরে দেখো পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখতে বলছি ডাস্টারটাকে। এরপর দেখো সিঙ্গুলার প্লুরাল, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, শিপের প্লুরাল কিন্তু শিপই হয়। তারপরে বিয়েরটা দেখো রক, এটা এস যোগ করবে, রক্স করবে, চাইল্ড করবে চিলড্রেন। নেক্সট জেন্ডার চেঞ্জ আছে, তাহলে মংটা হবে নান, সন্ন্যাসী সন্ন্যাসিনী, মেল থাকলে ফিমেল, আর পিকক থাকলে পিহেন, নেফিউ থাকলে নিস, ভাইপো ভাইজি। তারপর দেখো অপোজিট ওয়ার্ড, বিউটিফুল থাকলে আগলি, স্মুথ মসৃণ, এটা হবে রাফ, মানে যেটা অমসৃণ, লং লম্বা, এটা হবে শর্ট ছোট বা বেটে। তারপরে কমনটা আনকমন, স্ট্রেট এটা কার্ভডও বলতে পারো বা ক্রুকড, দুটোই হচ্ছে। স্ট্রেট যেমন সোজা, ক্রুকড মানে বক্র বা বাঁকা, কার্ভড মানে বাঁকা। এন্টার এটা প্রবেশ করা, এটা হবে এক্সিট মানে হচ্ছে প্রস্থান করা। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখলাম, সবাই ভালো থাকবে।